তোমরা আমার বিরোধিতায় ঔদ্ধত্য প্রদর্শন করো না, ঈমান এনে মুসলিম হিসেবে আমার কাছে চলে আসো। পরিচয় কি ছিল? মুসলিম। আমাদের বড় পরিচয় কি? আজকে রাজনৈতিক কিছু ভোটের জন্য কিছু মানুষ বলতেছে কে মুসলিম কে অমুসলিম, এটা বড় পরিচয় না, আমরা বাঙালি। এই কথা যে বলে আমরা মনে করি সে মুসলিম কিনা সন্দেহ আছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় উম্মতে মুহাম্মদী, আমরা মুসলমান। আজ ভোটের স্বার্থে আমরা আদর্শ থেকে সরে যাচ্ছি। রাজনীতিটা এত বড় হয়ে গেল আমাদের কাছে যা আমাদের ন্যারেটিভ এবং বক্তব্য কোরআনের বিরুদ্ধে যায়। আমরা প্রতিবাদ করলে বলে ওনারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। ইসলাম যারা চিনল না তারা আমাদের কি ইসলামের শিক্ষা দেয়? তা কি মানা যায়? আমরা কারো শত্রু নই, আমরা মানুষের কল্যাণকামী। কে ক্ষমতায় যাবে কে যাবে না এটা গণনার বিষয় আমাদের না। যেই দলের বক্তব্য আদর্শ ও ভাষা ইসলামের বিপক্ষে যাবে সে যেই হোক আমরা তার প্রতিবাদ করে যাব। এটাই তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের অন্যতম নীতি। আমার আপনার সবচেয়ে বড় পরিচয় আমরা কি? পূর্বে নবীগণ দ্বীনের দাওয়াত দিয়েছেন, যারা ঈমান আনতো তাদের পরিচয় কি হইতো? মুসলিম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দিনকে পরিপূর্ণ করে দিলেন। আর উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ তাআলা চূড়ান্ত পরিচয় নির্ধারণ করলেন। যারা রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করবে, দিনকে মানবে, তাদের পরিচয় হবে তারা মুসলিমুন। কোরআনে কারীম আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদের পরিচয় কি তা শিখাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার হাবিবের মাধ্যমে পরিচয় শিখায় দিচ্ছেন আমাদের। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আমাদের উপর যা নাজিল হয়েছে সেই কোরআনের উপর আমরা বিশ্বাস করেছি। যা নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের উপর, যা দেওয়া হয়েছে মুসাকে, ঈসাকে, পূর্বের নবীদেরকে, এবং আমরা নবীগণ আল্লাহর কাছ থেকে এসেছেন। এই মূল নীতিতে কাউকে বড় কাউকে ছোট করি না। আমরা ঈমান এনেছি আল্লাহর পক্ষ থেকে আসা ওহীর উপর। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা হলাম আল্লাহর জন্য আত্মসমর্পণকারী, আমরা হলাম মুসলিমুন। আমাদের পরিচয় কি? বাঙালি, বাংলাদেশি, জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ? আমাদের বড় পরিচয় আমরা কি? মুসলিম, মুসলমান। এই মূল পরিচয় থেকে রাজনীতি করতে হবে। এই মূল পরিচয়
রাজনীতি, কোন রাষ্ট্র, কোন আদর্শ মুসলমানের কাছে টিকতে পারে না। পারে? প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে আবার আমাদের পরিচয় কি হবে শিখায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআন ওয়ালা يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যা আমরাও মানি তোমরাও মানতে পারো। সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। যদি কথা থেকে অবিশ্বাসীরা মুখ ফিরায় নেয়, উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও বিআন্না মুসলিমুন, তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান। আমরা কি? তাহলে আল্লাহর নির্দেশ কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো যথার্থভাবে, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটি তো আল্লাহর হুকুম। কথা বলেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102। প্রিয় বন্ধুগণ, তা আমাদেরকে এখন হতে হবে কি? মুসলিম না পরিপূর্ণ মুসলিম? এখন মুসলিম কাকে বলে? যে গরুর গোশত খায়, বাবার নাম নুরুদ্দিন, দাদার নাম সদরুদ্দিন, তার নাম বদরুদ্দিন, এ লোকটাই মুসলিম নাকি? ইসলাম প্রথা সর্বস্ব কোন ধর্ম নয়। নামাজ পড়লেন, রোজা রাখলেন, মুখে একটু দাড়ি রাখলেন, আপনি মুসলিম হয়ে যাবেন এমনটি নয়। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। তার মানে মুসলমান হবার জন্য প্রথম ঈমান আনতে হবে, ঈমান আনার পর আত্মসমর্পণ করতে হবে। ঠিক কিনা বলেন? যার ঈমান নাই সে মুসলিম হতে পারবে? কথা বলে না। আল্লাহ মুসলিম হতে বলেছেন কাদেরকে? কাফের মুশরিকদেরকে না মুমিনদেরকে? কাফের মুশরিকদেরকে আল্লাহ মুসলিম হতে বলেন নাই, তাদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। তাহলে বোঝা যাচ্ছে ঈমান না এনে মুসলিম হবার কোনো অপরচুনিটি, এটা মাথায় ঢুকান আগে। ঈমান নাই যার, সে কখনো দাড়ি টুপি জুব্বা কুর্তার মাধ্যমে নিজেকে মুসলিম দাবি করতে পারে না। দেখুন, হিন্দু ধর্মে নিয়ম হচ্ছে কেউ যদি পূজা করে সে হিন্দু। সে কি? রামকৃষ্ণকে বিশ্বাস না করলেও সে কি? মাতো না বা সে কি হিন্দু হয়েছে নাকি? সিলেটের ভাষা মাতো বা, জোরে মাতো। সম্মানিত সুধী, পূজা করলে সে কি? যদি রামকৃষ্ণকে বিশ্বাস নাও করে। গির্জায় যাতায়াত করলে খ্রিস্টান হওয়া যায় যিশু খ্রিস্টকে বিশ্বাস না করলেও। প্যাগোডায় গেলে বৌদ্ধ হওয়া যায় গৌতম বুদ্ধকে বিশ্বাস না করলেও। সিনাগগে গেলে ইহুদি হওয়া যায় মসিকে মুসাকে বিশ্বাস না করলেও। কিন্তু কোন হতভাগা যদি নামাজ পড়ে রোজা রাখে, মসজিদে দৌড়ায়, কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে
মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত কোন একটা বাক্যের একটা শব্দের একটা অক্ষরকে যদি অস্বীকার করে সে কাফের বলে গণ্য হবে, মুসলিম হবার সুযোগ তার হবে না। আগে ঈমান, আগে কি? তারপরে ইসলাম। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, যথার্থভাবে আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। কথা বুঝতেছেন? তা শুরুতে ঈমান, ইসলামের শুরুটাই ঈমান দিয়ে। ঈমান না এনে দাড়ি টুপি জুব্বা নামাজ রোজার মাধ্যমে মুসলিম হবার কোনো সুযোগ নাই। সূরাতুল বাকারাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে কোরআন শরীফ থেকে স্পষ্ট বোঝা যায় আগে ঈমান আনতে হবে। রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করলেই ঈমানদার হওয়া যায়। ঈমান আনার পরে আল্লাহর আনুগত্য গ্রহণ করার নাম হলো ইসলাম। তখন আপনি মুসলিম হতে পারবেন। রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস না করে, ওনার আনিত দ্বীনকে সন্দেহ করে, ওনার আনিত দ্বীনকে স্বীকার না করে আপনি কোন অবস্থায় মুসলমান হতে পারেন না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামকে বিশ্বাস করলো না, ওনার রিসালাতকে বিশ্বাস করলো না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কোন একটা আমল আল্লাহর কাছে কবুল হবে না। কারণ মুমিন হবার আগ পর্যন্ত কোনো ইবাদত নাই। যে মুমিন হবে না তার ইসলাম নাই, ঈমান নাই। যার ইসলামে সে ঢুকতে পারে না, তার মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলে ঈমান চলে আসে অন্তরে। ঈমান আনার পরে বিনা প্রশ্নে আল্লাহর আনুগত্যকে মাথা পেতে নেবার নাম ইসলাম। আপনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমাকে যখন বিশ্বাস করবেন, ওনার রিসালাতকে বিশ্বাস করবেন, ওনার দ্বীনকে গ্রহণ করবেন, তারপর ওনার রেখে যাওয়া শরীয়তের পুরো তাবেদারি করবেন, এটাই হচ্ছে ইসলাম। অর্থাৎ বিনা প্রশ্নে নিঃস্বার্থে আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করে দেবার নাম হচ্ছে ইসলাম। এই জন্য মুসলিম শব্দের একটি অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী কেমন ভাবে খাঁটি মুসলিম হবে, কেমন ভাবে পরিপূর্ণ আত্মসমর্পণ করবে, সেটা শিখাবার জন্য কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জাতির জনক হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাস তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। জাতির জনকের নাম কি? সবগুণ শক্তি মুখে সঞ্চয় করে বলেন, জাতির জনকের নাম কি? এর বাইরে মুসলমানের কোন জাতির জনক? যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে? জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। এর বাইরে মুসলমান অন্য কোন ব্যক্তিকে বাপ বানাতে পারে না। বাপ হওয়া এত সহজ না। হযরত ইব্রাহিম আত্মসমর্পণ করে আল্লাহর কাছে 10টা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মুসলিম মিল্লাতের জনক হবার মর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন ইসলাম কাকে বলে।
আল্লাহর কাছে কিভাবে আত্মসমর্পণ করতে হয় ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায় ভাই? জোরে বলতে হবে। মানচিত্রে এখন বাবেল নামে কোনো জায়গা পাবেন না, ওই জায়গার বর্তমান নাম বেবিলন। কি নাম? ওই দেশের রাষ্ট্রপ্রধান ছিল কুখ্যাত নমরুদ। ওই দেশের সব মানুষ ছিল অংশীবাদী, মুশরিক, পৌত্তলিক। কিছু ছিল নক্ষত্র পূজারী, কিছু ছিল চন্দ্র পূজারী, কিছু ছিল সূর্য পূজারী, কিছু ছিল অগ্নি পূজারী, বাকিরা ছিল মূর্তি পূজারী। সেই সমাজে, রাষ্ট্রে, সেই টেরিটরিতে একমাত্র তৌহিদি বিশ্বাসী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল, আকাশ পানে তাকিয়ে তিনি নক্ষত্র দেখলেন। সমুজ্জ্বল নক্ষত্র দেখে বললেন, এটা আমার রব। নক্ষত্র যখন ডুবে গেল, ম্লান হয়ে গেল, তিনি বললেন, ম্লানশীল, ক্ষয়িঞ্চু, যা লয় পায় ক্ষয় হয়, এইরকম নাকেশ কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না। এখন একটা প্রশ্ন আসে না, যতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম নক্ষত্রকে রব মনে করছেন, ততক্ষণ কি তার শিরক হয় নাই? কথা বলে না। না, এখানেই তো আকীদা। আল্লাহর কোন একজন পয়গম্বর নবুয়তের আগে বা পরে শিরক কুফর তো দূরে থাক, কবিরা সগীরা গুনাহ করে না। এই আকীদার নাম আকীদা ইসমতে আম্বিয়া। নবীগণ নিষ্পাপ। নবীগণ এই বিশ্বাস যার থাকবে না, সে মুসলিম না মুনাফিক? চিল্লায়ে বলেন, মুসলিম না মুনাফিক? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদাতুম মুস্তাহকামাতুন সাবিতাতুম বিনুসুসিল কুরআনি ওয়াস সুন্নাহ। কোরআন, সুন্নাহ, ইজমাই উম্মত দিয়ে প্রমাণিত, আল্লাহ নবীগণ সব ছিলেন নিষ্পাপ। এই বিশ্বাস রাখতে হবে। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের। নবীগণ সমস্ত কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন, বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসে, তিনি যে নক্ষত্রকে রব মানলেন, তখন কি শিরক হয় নাই? এই জন্যই তো কোরআনের তাফসীর না পড়ে ওয়াজ করা জায়েজ নাই। জায়েজ আছে? কোরআন শরীফের ব্যাখ্যা জানতে হবে। আপনি যদি নির্ভরযোগ্য তাফসীর না জানেন, না পড়েন, আপনি তো অপব্যাখ্যা করবেন। বর্তমানে প্রচুর বাংলাদেশে বক্তা নামের প্রবক্তা বের হয়েছে, স্কলার নামের স্ক্রু ড্রাইভার। মধুর সাথে বিষ মিশায়া আমার দেশের মানুষের ঈমান নষ্ট করছে। বাইতুল মুকাররমে আমার প্রোগ্রাম ছিল রবিউল আউয়াল মাসে। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেছিলাম, ফাউন্ডেশনের উচিত একটা মনিটরিং সেল করা। বক্তারা যেভাবে লাগামহীন বক্তব্য দিচ্ছে, মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। ফাউন্ডেশনের উচিত মনিটরিং সেলের মাধ্যমে তা দেখা, বক্তাকে সতর্ক করা, সংশোধন করা, প্রয়োজনে তাকে ট্রেনিং দেওয়া। দরকার আছে কিনা? এটা নাই বাংলাদেশে। যে যা খুশি তাই ওয়াজ করতেছে। ওয়াজ তো না, আওয়াজ। আপনাকে পর্যাপ্ত জ্ঞান রেখে আল্লাহর কোরআন থেকে কথা বলতে হবে। মন গড়া কথা বলার কোনো সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যে বলছেন হাযা রাব্বি, নক্ষত্রকে এটা আমার রব, ব্যাখ্যা কি? আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখেন, হযরত ইব্রাহিম যখন আকাশের নক্ষত্রকে দেখে বলেছেন হাযা রাব্বি, তার সামনে নক্ষত্র পূজারীরা দাঁড়ায় ছিল। তিনি বলেছেন হাযা রাব্বি আলা জামিকুম, তোমাদের বিশ্বাস ধারণায় এটা আমার রব, আমার ধারণায় নয়।
সুবহানাল্লাহ বলবেন। নক্ষত্র যখন ডুবে গেল, তিনি তাদের চোখে আঙ্গুল দিয়া দেখায় দিলেন, নক্ষত্র পূজারীরা, এমন একটা জিনিসকে তোমরা রব মানো যার শক্তি কমে যায়, ক্ষয় হয়, এটা রব হতে পারে না। এই রকম ক্ষয়িঞ্চু লয় প্রাপ্ত যার শক্তি কমে যায়, এটারে ইব্রাহিম রব মানতে পারে না, তোমরা মানতে পারো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম অতঃপর দেখলেন আকাশে পূর্ণিমার চাঁদ, তা দেখে বললেন এটা আমার রব। তিনি এটা ঈমান আনেন নাই। ওনার সামনে তখন ছিল চন্দ্র পূজারীরা।